আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো বিছনা-টিছনা সব গোছানো শেষ। এই যে এখানে হচ্ছে আনাস বাবু খেলতেছে। তো হচ্ছে খেলা করতেছিল, তাই আমি বিছনা-টিছনা সব গুছায় ফেলছি। আর ওর মতো বাইরে খেলতেছে। তো আজকে একটা সমস্যা, বাজার নাই। আমার যে খুব রাগ হইতেছিল আগের দিন ইমুকে বারবার বলার পরেও হচ্ছে বাজার করে নাই। তো আমি চিন্তা করতেছিলাম কি খাবো, নাস্তা কি করব। তো পরে মনে হলো যে একটু চাপড়ি বানায় খাই। তো এই চাপড়িটা ছোটোবেলায় অনেক খাইছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আম্মু বানাই দিত। তো এখন আমি বানাই নিছি। আর ওই যে এখানে আনার শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল দেখতেছে। তো চাপড়ি খাওয়ার পরে আমি চিন্তা করব যে কি করা যায়। তো আমি বানাইতে বানাইতেও কিছুটা খেয়ে ফেলছি, আমার খুব ক্ষুধা লাগছে তাই। তো আনাজকে বললাম বিছনায় চলে আসো। তো বিছনায় খেলতেছে। এখন হচ্ছে আমি চিন্তা করতেছি যে কি করা যায়, রান্না কি করব। তো আচ্ছা, আগে থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিই, আনাজের জন্য কিচ্ছু করতে পারি না। তো পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, বাজার থেকে লতি নিয়ে আসি। কারণ হচ্ছে এখন অপেক্ষা করে কোনো লাভ নেই। তো বাজার থেকে লতি আর দুন্দুল কিনে নিয়ে আসছি। আর পটল আগেই ছিল, তো লতিগুলো আমি সব বাছাবাছি করে রেখেছি। আর হচ্ছে দুন্দুলটা আমিও কাইটা কেটে রাখছি। এখন হচ্ছে লতিগুলো আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো লতিটা আজকে একটু ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে শুটকির সাথে দিব। তারপরে হচ্ছে এখানে আমি পটলগুলো ভাজি করে নিব। আসলে ছোট বাচ্চা থাকলে না কাজ করা যায় না। আমার হচ্ছে বেসিনের পাশেই চালের ড্রামটা রাখা, তো ওটাতে উঠা হচ্ছে সবসময় পানি হাতায়। তো আমি ওর জন্য কিছু করতে পারি না। তো ওরে হচ্ছে একটু ব্যস্ত রাখি, তখন করি। আবার যখন চলে আসে তখন সব বন্ধ করে দিয়ে ওরে নিয়ে হচ্ছে ঘরে যেয়ে বসে থাকি। তো এখানে হচ্ছে আমি পটলগুলো ভাজা শেষে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিব। এইভাবে হচ্ছে ইমু খায়। তো না দিলে খাইতে চায় না। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে ভাইজা এখন পটলটা উঠে ফেলবো। তারপর হচ্ছে আমি এটাতেই দুন্দুল ভাজি করে ফেলবো। বারবার কড়াই চেঞ্জ করতে বিরক্ত লাগে। আর ওইখানে আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমি শুটকি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে লতিটা শুটকিটা ভালো করে ভাজা ভাজা করার পরে আমি একটু পানি দিয়ে কষাই। তারপর হচ্ছে হলুদ, লবণ, মরিচ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। আর হচ্ছে শুটকিতে আমি অন্য কিছুই খাই না, অন্য মশলা জিরা বাটা বা ধনিয়া গুঁড়ো কিছু খাই না। তো এখানে হচ্ছে আমার দুন্দুলটাও আমি বসাই দিছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে। ভাজিতে আসলে আমি ওরকম কিচ্ছু দিই না কখনোই, এতেই সাধারণভাবেই মজা লাগে। তা আনাজকে না খুব বকা দিছিলাম, যে মায়েরও দিছি দুইটা পাছার মধ্যে, যে তুমি কেন সবসময় এসে পানি হাতাও, তোমার গোসল করাই দিছি। তো আইসা দেখেও রাগ করে ঘুমায় গেছে একা একা। তো এখানে হচ্ছে আমি এখন খাইতে বসছি গোসল টোসল করে। তো খাওয়া দাওয়া করবো, এর মধ্যে হচ্ছে আবার আনাস উঠে গেছে। ও নিজের মতো নিজে 1 ঘন্টা ঘুমাইছে, ঘুমায় আবার উঠে গেছে। তো পরে আমার আর রেস্ট নেওয়া হয় নাই। তো এখন হচ্ছে আমরা বাহিরে গেছিলাম, বাহিরে যেয়ে বাজার টাজার করে নিয়ে আসছি কালকের জন্য, শুক্রবারের জন্য। তো আজকে রাতে 10টা বাজে যে নুডলস রান্না করতেছি, কারণ সন্ধ্যায় কিছু খাই নাই। এই যে ভাতও বসাই দিছি। তো আমি রাতে নুডলসই খাবো, আমার ভালো লাগে না ভাত খাইতে। তা ইমু বারবার বলছিল যে ভাত খাওয়ার জন্য, আমি বলছি না, আমার ভালো লাগতেছে না। কারণ হচ্ছে গরমে ভাত খেতে ভালো লাগে না। তো নুডলসটাই যেহেতু খাইছি সব রাতে, তাই আর ভাতই খাই নাই। তো এই যে নুডলসটা প্রায় হয়ে গেছে। আজকে নুডলসের সাথে একটু পাস্তাও দিছি, আলু আর হচ্ছে গাজরও দিছিলাম। তো এইগুলোই রান্না করছি রাতে, এটাই খাইছি, আর কিছুই খাই নাই। আর ভালোও লাগতেছিল না। তো যাক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা দেখলে সবাই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।